আজ আমরা জর্জ বার্নার্ড শয়ের অসাধারণ একটা নাটক ইউ নেভার ক্যান টেলের জগতে ডুব দেব। নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে যেমন বিশৃঙ্খলা আছে তেমনই আছে মজা। আচ্ছা, একটা প্রশ্ন করি, জীবনকে কি আসলেই পুরোপুরি পরিকল্পনা করে চালানো সম্ভব? এই নাটকটা ঠিক এই প্রশ্নটাই আমাদের দিকে ছুড়ে দেয়, আর উত্তরটা বেশ চমকে দেওয়ার মতোই। গল্পের প্রেক্ষাপট হচ্ছে 1896 সাল। একটা পরিবার ইংল্যান্ডে ফিরে আসে, আর তাদের গল্প থেকেই আমরা বুঝতে পারি জীবনে কখন যে কি হয় তা সত্যি আগে থেকে বলা যায় না। তো আজকের এই আলোচনায় আমরা দেখব এক আধুনিক পরিবারের ইংল্যান্ডে আগমন, তারপর ডেন্টিস্টের চেম্বারে কিছু মজার ঘটনা, কিভাবে এক বাবার পরিচয় সামনে আসে, আর প্রেম আর আদর্শের মধ্যে এক দারুণ লড়াই। সবশেষে এই নাটক থেকে আমরা আসলে কি শিখতে পারি সেটাও জানব। চলুন গল্পটা শুরু করা যাক। গল্পের কেন্দ্রে আছে ক্ল্যান্ডন পরিবার। দীর্ঘ 18টা বছর দেশের বাইরে কাটিয়ে তারা আবার ইংল্যান্ডে ফিরে এসেছে। এই ক্ল্যান্ডন পরিবার কিন্তু একদমই সাধারণ কোনো পরিবার না। ভাবুন তো, ওই ভিক্টোরিয়ান যুগে মিসেস ক্ল্যান্ডন একজন নারীবাদী লেখিকা। এটা তো প্রায় একটা বিপ্লবের মতো ব্যাপার ছিল তখন। তার বড় মেয়ে গ্লোরিয়া, সেও মায়ের মতোই স্বাধীনচেতা। আর আছে যমজ ভাইবোন ডলি আর ফিলিপ, দুর্দান্ত আধুনিক মানসিকতার। ওদের বেড়ে ওঠাই হয়েছে সাম্য আর স্বাধীনতার মতো সব আইডিয়া নিয়ে, যা তখনকার ইংল্যান্ডের মানুষজন হয়তো ভাবতেও পারত না। নাটকের আসল মজাটা শুরু হয় এমন একটা জায়গায় যা কেউ কল্পনাও করতে পারবে না, একটা ডেন্টিস্টের চেম্বারে। এখানে আমাদের পরিচয় হয় মিস্টার ভ্যালেন্টাইনের সাথে। বেশ চার্মিং একজন ডেন্টিস্ট, কিন্তু বেচারার কপাল খারাপ। টানা 6 সপ্তাহ তার চেম্বারে একটাও রোগী আসেনি। শেষমেশ তার অপেক্ষার অবসান হয়। প্রথম রোগী হিসেবে আসে প্রাণবন্ত ডলি ক্ল্যান্টন, আর সে এসেই কি কাণ্ড ঘটায়, সোজা ভ্যালেন্টাইনকে লাঞ্চের জন্য ইনভাইট করে বসে, আর এখান থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করে। ঠিক এর পরপরই চেম্বারে আরও একজন আসেন, বেশ রাশভারী আর রহস্যময় দেখতে মিস্টার ক্র্যাম্পটন। এসেছেন দাঁতের ব্যথা নিয়ে। তার আগমনেই গল্পে একটা নতুন সাসপেন্স তৈরি হয়। তো এবার আমরা নাটকের সেই অংশে চলে এসেছি যেখানে মূল রহস্যটা একটু একটু করে খুলতে শুরু করবে। ক্ল্যান্টন পরিবারের অতীত এবার সামনে আসবে। এই মিস্টার ক্র্যাম্পটনকে ঘিরে রহস্যটা বেশ জটিল। লোকটা ভীষণ বদমেজাজি আর পুরনো ধ্যান ধারণার, কিন্তু অদ্ভুতভাবে ডলিকে দেখার পর উনি কেমন যেন আবেগপ্রবণ হয়ে পড়েন। একসময় তিনি ভ্যালেন্টাইনের কাছে স্বীকার করেন যে তার স্ত্রী 18 বছর আগে সন্তানদের নিয়ে তাকে ছেড়ে চলে গেছেন, আর অন্যদিকে ক্ল্যান্ডন ভাইবোনেরাও তাদের বাবার আসল পরিচয় জানার জন্য প্রস্তুত হচ্ছে। ব্যাপারটা কি বলুন তো? ঠিক সেই মুহূর্তে হোটেলের একজন বুদ্ধিমান ওয়েটার, যার নাম উইলিয়াম বোহান, সে এসে মিস্টার ক্র্যাম্পটনকে একটা সাংঘাতিক কথা বলে। আপনি খুব তাড়াতাড়ি আপনার স্ত্রী আর ছেলেমেয়েদের সাথে ডিনার করতে যাচ্ছেন। ব্যাস, এই একটা লাইনেই যেন সব রহস্যের উপর থেকে পর্দা সরে গেল। এরপর আসে সেই বহু প্রতীক্ষিত ফ্যামিলি রিইউনিয়ন, মানে একটা লাঞ্চের আয়োজন। কিন্তু বিশ্বাস করুন, এই লাঞ্চে যা যা গণ্ডগোল হতে পারত তার চেয়েও বেশি কিছু হয়। এই যে একটা ডিজাস্টার হলো লাঞ্চে, এর রেসিপিটা কি ছিল বলুন তো? চলুন দেখি। প্রথমে নিন একজন ভীষণ কড়া পুরনো দিনের বাবা, তার সাথে মেশান একদম আধুনিক, সারাক্ষণ মজা করতে থাকা ছেলেমেয়ে। ওপরে ছিটিয়ে দিন 18 বছরের জমাট বাঁধা ভুল বোঝাবুঝি, আর সব শেষে পুরো পরিবেশ জুড়ে অস্বস্তিকর পেন ড্রপ সাইলেন্স। ফলাফলটা কি দাঁড়ালো? দুটো জেনারেশনের মধ্যে এক মজার যুদ্ধক্ষেত্র তৈরি হলো, যেখানে সবাই কথা তো বলছে, কিন্তু আসলে কেউ কারো কথা শুনছেই না। এই পারিবারিক গোলমালের পাশাপাশি নাটকে আরেকটা খুব ইন্টারেস্টিং দ্বন্দ্ব আছে, প্রেম বনাম আধুনিক আদর্শ। সোজা কথায় ব্রেন আর হার্টের মধ্যে লড়াই। এখানে আমরা দুটো একেবারে ভিন্ন চিন্তাধারা ধাক্কা দেখি। একদিকে আছে গ্লোরিয়া, যার মতে বিয়ে করলেই মেয়েদের স্বাধীনতা শেষ, তাই যুক্তি আর আত্মনিয়ন্ত্রণই আসল কথা। আর অন্যদিকে আছে ভ্যালেন্টাইন, যে মনে করে প্রেম হলো একটা কেমিক্যাল রিয়াকশনের মতো অপ্রতিরোধ্য, যা জীবনকে নতুন মানে দেয়। মজার ব্যাপারটা হলো, গ্লোরিয়া তার এত নারীবাদী নীতি আর যুক্তিবাদ নিয়েও এমন একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করতে শুরু করে, যা সে কোনোভাবে যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারে না, আবার অস্বীকারও করতে পারে না। তার নিজের ভেতরেই তার বিশ্বাস আর অনুভূতির এক তুমুল লড়াই চলতে থাকে। এবার চলুন এই আলোচনার শেষ পর্বে যাই। এত সব বিশৃঙ্খলা, এত ঝামেলার পর শেষ পর্যন্ত কি হয়? কিভাবে এই কেয়সের মধ্যে একটা শান্তি খুঁজে পাওয়া যায়? ওই ভয়ঙ্কর লাঞ্চের পর পরিবারের সবাই যেন একটু নরম হয়। তারা বুঝতে পারে যে এভাবে চলবে না। ধীরে ধীরে তারা একে অপরকে ক্ষমা করতে শুরু করে, নিজেদের মধ্যেকার সমস্যাগুলো মেটানোর চেষ্টা করে, ভুল বোঝাবুঝির দেওয়ালটা ভাঙতে শুরু করে।
আর অন্যদিকে গ্লোরিয়া আর ভ্যালেন্টাইনের গল্পে শেষ পর্যন্ত আবেগেরই জয় হয়। সব তত্ত্ব, সব যুক্তিকে পেছনে ফেলে তারা এক হয়। এটাই প্রমাণ করে দেয় যে মানুষের অনুভূতি মাঝে মাঝে সব ধরনের কঠোর আদর্শের চেয়েও শক্তিশালী। তাহলে নাটকের এই যে নাম ইউ নেভার ক্যান টেল, এর আসল মানেটা কি? এটা আসলে বার্নার্ড শর একটা দর্শন। তিনি বলতে চেয়েছেন যে আমরা যতই জীবনকে নিখুঁত পরিকল্পনা দিয়ে বাঁধার চেষ্টা করি না কেন, জীবনের অপ্রত্যাশিত ঘটনা বা বিশৃঙ্খলা সবসময় আমাদের প্ল্যানকে হারিয়ে দেবে। আর এই অনিশ্চয়তার মধ্যেই হয়তো জীবনের আসল সৌন্দর্য। তাহলে শেষ প্রশ্নটা হলো, জীবনে কোনটা বেশি জরুরি? আমাদের অনেক ভেবেচিন্তে তৈরি করা নীতিগুলো, নাকি হঠাৎ করে জীবনে আসা সেই মানুষগুলো যাদেরকে আমরা ভালোবেসে ফেলি?